দেখো আমি একটাই কথা বলবো, কোয়ান্টিটি হিসেবে নাম্বার ওয়ান, আমি আগেও বলেছি কোয়ান্টিটি হিসেবে কিন্তু নাম্বার ওয়ান বিরিয়ানি হচ্ছে আহার বিরিয়ানি। প্রচুর কোয়ান্টিটি, যারা বিরিয়ানি খেতে পছন্দ করো, প্রচুর কোয়ান্টিটির বিরিয়ানি খেতে পছন্দ করো, তারা কিন্তু আহারে যেতেই পারো। বাট টেস্ট হিসেবে যারা ভাবো যে না অল্প খাবো, বাট টেস্টটা সেই লেভেলের টেস্ট থাকবে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুডি বিশাল। এখন আমি চলে যাচ্ছি কিন্তু মধ্যম গ্রামে। আমি আছি এখন মধ্যম গ্রামে, তো চলো আমার সাথে। আর আমার সাথে রয়েছে আমার দুটো ছাপড়ি ফ্রেন্ড, এই যে, ঠিক আছে, তোমরা সত্যি মজা পাবে। আর ফুড ব্লগ তো রয়েছেই, খাওয়া দাওয়া তো থাকবেই সাথে। তো চলো, আমি কিন্তু রয়েছে এখন মধ্যম গ্রামে। আর মধ্যম গ্রাম মানে হচ্ছে বিরিয়ানির আড়ত ঘর, মানে যেখানে আছে লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি। আমি যেমন বলেছিলাম যে আমি চলে যাবো আজকে মধ্যম গ্রামে বিরিয়ানির ব্লগ করতে, তো চলে এসেছি আজকে মধ্যম গ্রাম। আর চলে এসেছি আহার বিরিয়ানিতে, যেখানে কিন্তু চলছে আকর্ষণীয় অফার 140 টাকায়, মাত্র 140 টাকায় চিকেন বিরিয়ানি। তো চলো ভেতরে গিয়ে দেখি সেই চিকেন বিরিয়ানি খেতে কি সেই রকম কি, মানে 140 টাকার মতো নাকি আরও ভালো খেতে। তো দোকানে খেয়েই বুঝতে পারবো একমাত্র, আর খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি। বেশি কথা বলবো না, চলে যাবো এখন সোজা দোকানের ভেতরে আর করবো গিয়ে সেখানে খাওয়া দাওয়া। তো চলো, আর তোমাদের লোকেশানটা একটু আগেই বলে দিই, কেন ভিডিও দেখতে দেখতে পরে লোকেশান বলবো, এইসব গল্প আমি না করতে চাই না। তো লোকেশানটা হচ্ছে এই হচ্ছে মধ্যম গ্রামের ব্রিজ, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ব্রিজ থেকে সোজা হেঁটে আসবে, আসার পরেই সামনেই পড়বে আহার বিরিয়ানি। চলে এসেছি আহার বিরিয়ানিতে। নতুন আউটলেট খুলেছে লখনৌ বিরিয়ানির, উজ্জ্বলদের বিরিয়ানির সাথে কম্পিটিশন দিতে আহার বিরিয়ানি। যখন আহার বিরিয়ানিতে করবো খাওয়া দাওয়া, আর আমি যখন অর্ডার দিয়ে দিয়েছি, এদের যে চলছে স্পেশাল প্রাইস 140 টাকায় নাকি চিকেন বিরিয়ানি। তো চলো করি খাওয়া দাওয়া, আর দেখি গানটার বিরিয়ানি কি সত্যি ভালো সেই লেভেলের খেতে, নাকি হয়ে যাবে সেই এক্সপোজ। তো চলো খাওয়া দাওয়া করে, আর আমি অবশ্যই রিভিউটা কিন্তু বাইরে গিয়ে দেবো, ঠিক আছে, এটা মনে রাখো। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের রিভিউ দিই, আর ট্রু রিভিউ দিচ্ছি। আর অবশ্যই এত খেটে খেটে ভিডিও করছি, কি করছো, সাবস্ক্রাইব করো। তো চলো খাওয়া দাওয়া করি। কিন্তু নিয়ে চলে এসছে, এটা চিকেন বিরিয়ানি, এটা 140 টাকা। বাপরে বাপ, ভালো কোয়ান্টিটি। এই হচ্ছে কোয়ান্টিটি, এত কোয়ান্টিটির বিরিয়ানি মাত্র নাকি 140 টাকায় কি করে দিচ্ছে আমি জানি না, কি করে পসিবল। তো যাই হোক, হচ্ছে বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা জলটা কি ফ্রি? জল ফ্রি, জলটাও ফ্রি দিচ্ছে। জলের বোতল, এই বোতলটার দাম কিন্তু 10 টাকা, ঠিক আছে। এই 140 টাকার এই কোয়ান্টিটি বিরিয়ানির সাথে এই জলের বোতল কিন্তু ফ্রি, ঠিক আছে। তো এই কিন্তু বিরিয়ানি দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটির বিরিয়ানি দিয়েছে। তো চলো এবার তোমাদেরকে খাওয়া দাওয়া করে বিরিয়ানি টেস্ট করি। এত কোয়ান্টিটির বিরিয়ানি মাত্র 140 টাকায়, জানি না একা খাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। এত কোয়ান্টিটি তুমি দেখো খালি তোমরা, মানে আমি এটা ওঠাতে পারছি না, এত কোয়ান্টিটি, মানে 2 প্লেট বিরিয়ানির সমান প্রায়। তো চলো ট্রাই করি। বেশ ঝুরঝুরে রাইস, ঠিক আছে। ও রাইসটা কিন্তু পুরো ঝুরঝুরে, একটার গায়ে একটা একদম লেগে নেই। আর ব্যাপক কোয়ান্টিটির বিরিয়ানি দিয়েছে। আলুটা দেখি, ভালো। 140 টাকায় এরকম এত কোয়ান্টিটি রাইস দিয়ে বিরিয়ানি দিচ্ছে আহার বিরিয়ানি। ঠিকঠাক, রাইসটা হালকা অয়েলিও আছে, ঠিক আছে। আমার কিন্তু এরকম অয়েলি রাইসই বেশ ভালো লাগে খেতে, বেশ হালকা হালকা অয়েলিও রয়েছে। তো চলো, একটু লাইট বিরিয়ানি, মানে অয়েলি ভাবটা রয়েছে, বাট মশলাটা কম, হালকা লাইট বিরিয়ানি। এতটা কোয়ান্টিটি দিয়েছে, খাওয়া যাবে, ঠিক আছে। বাট এর মধ্যে কি অনেক কিছু শুধরানো যায়, সেটা তোমাদের আমি বাইরে গিয়ে বলবো বাকি রিভিউটা। তো চলো এই পুরোটা ফিনিশ করি। আর যেটা মেন বিষয়, চিকেন লেগ পিস রয়েছে, তো চিকেন লেগ পিসটাও ট্রাই করে দেখি কীরকম খেতে। এই হচ্ছে চিকেনটা, ঠিক আছে, ট্রাই করছি।
ভালো টেন্ডার চিকেন, যেরকম হয় চিকেন খেতে সেরকমই টেন্ডার চিকেন। 140 টাকা প্রাইস, আর মাটনটা হচ্ছে 230 টাকা প্রাইস। তো আমি তো চিকেনটাই প্রেফার করি সবসময় বেশিরভাগ। চলো, ভীষণ সফট, ভেতরটা জুসি জুসি ব্যাপারটাও রয়েছে। অনেক জায়গায় কী হয়, চিকেনটাকে বেশি ভেজে ফেলে বলে ভেতরে যে জুসিনেসটা থাকে সেটা থাকে না, চামড়া চামড়া ভাব থাকে। বাট চিকেনটার মধ্যে বেশ জুসি ভাবটা রয়েছে, আর খেতেও বেশ সফট লাগছে, বেশ ভালো। এই বিরিয়ানিটা পুরোটা খাওয়া কিন্তু খুবই মানে একটা ডিফিকাল্ট ব্যাপার একজনের জন্য। অনেক পরিমাণে রাইস রয়েছে, আলু রয়েছে, তার সাথে রয়েছে চিকেনটাও। তো চলো আমি এটাকে ফিনিশ করি, বাকি রিভিউদের তোমাদের সাথে বলছি। এই বিরিয়ানি খেতে পারলাম না, দেন এখান থেকে প্যাকেজ করে নিলাম, দাদারা প্যাকেট কন্টেনার সবই দিয়ে দিয়েছে। তো চলো এখন এটা নিয়ে বাইরে যাই, ঠিক আছে? দেখো আমি একটাই কথা বলবো, ঠিক আছে, দোকান থেকে বেরিয়ে গেছি এবং রিভিউটা তোমাদের রিভিউটা ট্রু রিভিউ দিচ্ছি। ওখানে বসে কিন্তু বলাটা ঠিক না, কেন মানুষ একটা নিজের মন থেকে ব্যবসা করে, তখন যদি সে শুনতে পায় তার বানানো জিনিসটা ভালো না বা অতটাও মানে খেতে অতটাও কাস্টমারে ভালো লাগছে না, সেটা কিন্তু তার খারাপ লাগবে। তাই জন্য আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে দেখো অ্যাভারেজ খেতে বিরিয়ানিটা, বাট প্রচুর কোয়ান্টিটি। যারা বিরিয়ানি খেতে পছন্দ করো, প্রচুর কোয়ান্টিটির বিরিয়ানি খেতে পছন্দ করো, তারা কিন্তু আহারে যেতেই পারো। বাট টেস্ট হিসেবে যারা ভাবো যে না অল্প খাবো, বাট টেস্টটা সেই লেভেলের টেস্ট থাকবে, তা সেই লেভেলের টেস্ট তুমি কিন্তু আহারে পাবে না, ঠিক আছে? আমি আগেই বলে দিচ্ছি, টেস্টটা আমার অনেকটাই অ্যাভারেজ লেগেছে, বিলো অ্যাভারেজও বলতে পারো। বাট কোয়ান্টিটি হিসেবে নাম্বার ওয়ান, আমি আগেও বলেছি কোয়ান্টিটি হিসেবে কিন্তু নাম্বার ওয়ান বিরিয়ানি হচ্ছে আহার বিরিয়ানি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আহার বিরিয়ানি নিয়ে। দিন আরেকদিন চলে আসবো মধ্যমগ্রামে, কেন এখন বেজে গেছে 4টে 4:30। এরপরে আর বিরিয়ানি খাওয়ার পর অতটা বিরিয়ানি আর অন্য বিরিয়ানি রিভিউ করাটা আমি মনে করি না যে ট্রু রিভিউ আমি দিতে পারবো। তো চলো এখন এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। তো